ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি ডাক্তার নাহিদ ফকির। আমার সামনে আজকে যে রোগীকে নিয়ে হাজির হয়েছি, এনার নাম হচ্ছে তরিকা, বাসা হচ্ছে চপলদণ্ডী, বয়স হচ্ছে 28 বছর। উনি এসেছেন আমার কাছে জুলাই মাসের 2 তারিখে, আজ হচ্ছে জুলাই মাসের 8 তারিখ। উনি আমার থেকে মাত্র 4 দিনের ওষুধ নিয়ে গিয়েছিল। উনি প্রধানত যে সমস্যা নিয়ে আমার কাছে এসেছেন তার মধ্যে অন্যতম হচ্ছে টনসিল ইনফ্লামেশন, অর্থাৎ ওনার দুপাশে টনসিল খুব বেশি ফুলে গিয়েছিল এবং সেখানে সিভিয়ার পেইন ছিল, অনেক বেশি ব্যথা ছিল। উনি ওই দিন মুখ করতে পারছিলেন না, আমাকে দেখাতে পর্যন্ত পারছিলেন না। শুধু তাই না, ব্যথায় কথা পর্যন্ত বা রোগের লক্ষণে বিবরণও দিতে পারছিলেন না, এমন ব্যথা ছিল। এবং ভিতরে দেখতে কিছু এক পাশের টনসিলগুলো লাল ছিল, অন্য পাশেরটা হোয়াইট ছিল। প্রায় 9 বছর যাবৎ এই রোগে ভুগতেছেন। পাশাপাশি হচ্ছে ওনার জ্বর ছিল এবং ওনার গ্যাস্ট্রিকের সমস্যা ছিল, লিউকোরিয়ার সমস্যা ছিল এবং ঘুম কম ছিল, খাবারের রুচি কম। এবং ওনার মধ্যে অন্যান্য যে সাধারণ লক্ষণগুলো আমরা পেয়েছি তার মধ্যে হচ্ছে ওনার কাতরতা ছিল, হচ্ছে উভয় কাতর ছিল। পানির পরিমাণ অনেক কম খেত, অল্প অল্প করে বারবার খেত। ওনার ঘাম বেশি হতো এবং ঘামে একটা গন্ধ ছিল এবং মুখ থেকে লালা ঝরতো। তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমরা কমন একটা মেডিসিন এই রোগীর ক্ষেত্রে ব্যবহার করেছিলাম, যার দরুন উনি স্বল্প সময়, মাত্র 4 দিনের মধ্যে উনি অনেক বেশি উন্নতি হয়েছে। শুধু তাই না, ওনার একটা টনসিল অনেক বেশি পেকে গিয়েছিল, যার কারণে ওখান থেকে এখন ডিসচার্জ হচ্ছে, মানে ফেটে গিয়েছে। তো এটাও খুব ভালো লক্ষণ। আল্লাহ চাহে তো দ্বিতীয়বার এই রোগীর মধ্যে ইনশাআল্লাহ দেখা দিবে না এবং আমাদের এই ওষুধের মাধ্যমে ওনার বাকি যে সমস্যা আছে এতটুকু ইনশাআল্লাহ পরিপূর্ণভাবে সুস্থ হয়ে যাবেন। তো রোগীর মুখ থেকে একটু শুনে নিব যে উনি এখন কেমন আছেন। আচ্ছা, আপনার দুই পাশে যে ব্যথা ছিল, প্রচণ্ড ব্যথা, কেমন ব্যথা ছিল বলেন তো? অনেক ব্যথা ছিল। অনেক ব্যথা ছিল, কিছু খেতে পারছিলাম না, কিছু খেতে পারতেছেন না পর্যন্ত করতে পারছিলাম না। আচ্ছা আচ্ছা। তারপরে আপনার এখন সেই ব্যথা কি সেরকম আছে না কম বেশি হয়েছে? কম হয়ে গেছে আগের চাইতে। আগের থেকে 10 ভাগের মধ্যে কয় ভাগ কম হয়ে গেছে? এখন মনে করেন 2 ভাগ আছে, 8 ভাগ কমে গেছে। 8 ভাগ কমে গিয়েছে, 2 ভাগ আছে। মাত্র 4 ওষুধ নিয়েছেন কয়দিন? 4 দিনের ওষুধে। আচ্ছা, তারপরে আপনার জ্বর ছিল, জ্বরটা কি অবস্থা? ভালো হয়ে গেছে। জ্বরটা ভালো হয়ে গেছে। তারপরে হচ্ছে আপনি এখন কিছু খেতে পারতেছেন? কিছু হ্যাঁ, ইনশাআল্লাহ খেতে পারতেছেন। আপনি কতদিন না খাওয়া ছিলেন? তেমন কিছু খেতে পারতেন? পর্যন্ত না খেয়ে এসেছিলাম। অল্প অল্প খেতেন, 9 দিন পর্যন্ত না খেয়েছিলেন বলা যায় অনেকটা। কি খেতেন? পানি টানি, এই লিকুইড কিছু খাবার খেতে পারতেন? পানি, চা, তারপর তারপর ওই যে সুজি, এগুলা মোটামুটি অল্প অল্প করে খেয়ে 9 দিন পর্যন্ত বেঁচে আছেন। সুজি। তো এখন কি মোটামুটি আল্লাহর ইচ্ছা ভালো মন্দ খেতে পারতেছেন? ভাত, তরকারি, মাছ? খেতে পারতেছি ইনশাআল্লাহ। যাক, আলহামদুলিল্লাহ। তারপরে আপনার গ্যাস্ট্রিকের সমস্যা কম বেশি কিছু হয়েছে? হ্যাঁ, আগের চাইতে কম হয়েছে। আগের থেকে একটু কম হয়েছে। লিউকোরিয়া দেখা দিচ্ছে নাকি এর মাঝে? আর না, আলহামদুলিল্লাহ। ঘুম কেমন হচ্ছে? মোটামুটি আছে। আচ্ছা, তারপরে মুখ থেকে লালা কি ঝরতেছে এখন? কম বেশি কিছু হয়েছে লালা ঝরাটা? এটা মানে কমে গেছে। আচ্ছা, সব কিছু মিলিয়ে আপনি কত বছর ভুগতেছেন এই রোগে? 9 বছর। 9 বছরের মাঝে কোথায় কোথায় ডাক্তার দেখাইছেন? মানে লোকেরা বলে যে ওইটা ভালো, এটা ভালো, ডাক্তার এটা ভালো, যেটা কমতেছিল সেটার কাছে যাইতাম। তো একটু কমে গেলে আবার কয়েক মাস পরে আবার পুনরায় দেখা দিত। কিছু খাইলে মতো এরকম করতে করতে আমার বিগত 9 বছর আমি কষ্ট পাচ্ছি এইগুলা নিয়ে। আচ্ছা আচ্ছা। তো এখানে যেখানে বলছে সেখানেই যেতেন, ডাক্তার দেখাইতেন, ওষুধ খেলে একটু ভালো থাকতেন, আবার দেখা দিত। তবে আপনি একটা তথ্য আমাকে দিলেন, সেটা হচ্ছে আপনার ওটা পেকে গিয়ে ফেটে গিয়েছে ডান পাশটা, তাই তো? জি। আচ্ছা, প্রথম দিন যখন ফাটে তখন অনেক বেশি কি বের হয়েছিল ওখান থেকে? রক্ত পুজ এগুলো বের হয়েছিল। কয়দিন পরে ওষুধ খাওয়ার কয়দিন পরে ফেটে গেছে? 3-4 দিন পরে। 4 দিন পরেই ফেটে গেছে। আচ্ছা, এখন আশা রাখি এবার ওষুধ খাইলে
ওই যেটা যা আছে এটা শুকাই যাবে ইনশাআল্লাহ, হ্যাঁ, এবং স্বাভাবিক হয়ে যাবে, ঠিক আছে? খুব কম সময়ের মধ্যে 2-3 দিনের মধ্যে এটা স্বাভাবিক হয়ে যায়। এখন কি রক্ত পূজার বেরোচ্ছে? না, এখন বেরোচ্ছে না, যাক আলহামদুলিল্লাহ। তো এখন এই যে 4 দিনের মধ্যে যে রেজাল্টটা পাইছেন, অন্য অন্য চিকিৎসায় কি এত কম সময়ের মধ্যে এত ভালো রেজাল্ট পাইছেন? মানে আগে ওষুধ খেলে ব্যথা কমে যেত, ঠিক আছে, মানে ফেটে গিয়েছিল না কোনোদিন, কখনো ফাটেনি এই প্রথম? এবারে আপনার থেকে ওষুধ খেয়ে ফেটে গিয়ে ফুস বাইর হয়েছে। আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ। এরকম অসংখ্য রোগী আছে, বিশেষ করে হচ্ছে যাদের ক্রনিক ইনফ্লামেশন টনসিলের দীর্ঘদিন যাবৎ ভুগতে থাকে, এদের ক্ষেত্রে টনসিলটা ফেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। অর্থাৎ এদের আর সার্জারি করা লাগে না। যদি ফেটে যায় সেক্ষেত্রে আমাদের এই ওষুধের মাধ্যমে আবার পুনরায় স্বাভাবিক হয়ে যায়। এই রোগীগুলোর মধ্যে দ্বিতীয়বার টনসিল দেখা দেওয়া খুবই কম ক্ষেত্রে দেখা দেয়, খুবই রেয়ার, সাধারণত দেখা দেয় না। তো যাই হোক, ইনিও খুব ভাগ্যবান, আল্লাহ ইচ্ছায় সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ। তো যাই হোক, এখন আমাদের চিকিৎসা নিয়ে আপনি কি খুশি, সন্তুষ্ট? জি, খুশি। যাক, তো ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আমাকে কি ভিডিও করার অনুমতি দিয়েছেন? হ্যাঁ। জি, ধন্যবাদ আপনাকে আমাকে সহযোগিতা করার জন্য।